টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েকদিন ধরে বাড়তে থাকে কর্ণফুলী নদীর পানি। এক পর্যায়ে জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৩ ফুট থেকে বাড়িয়ে ৩.৫ ফুট খুলে দেয়া হয়। পানি প্রবাহ অব্যাহত থাকায় রাঙ্গামাটি জেলার ৬টি উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের ও সড়ক। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভোগান্তিতে রয়েছে পানিবন্দী মানুষ। প্রবল স্রোতে ২ দিন ধরে বন্ধ রয়েছে রাঙ্গামাটি বান্দরবান সড়কের ফেরি চলাচল। রাস্তায় হাঁটু সমান পানি হয়ে গেছে, সেজন্য আমাদের যাতায়াত অসুবিধা হচ্ছে। প্রায় ৩-৪০০ পরিবার আছে, সবাই পানিবন্দী হয়ে যায়। ৪ দিন ধরে পানি উঠছে, পানি লিগে ঘর থেকে বাড়িতেও পারতাছি না, বাচ্চাকে নিয়ে ঘুমাইতে পারতেছি না, বসতে পারতেছি না, অনেক কষ্টের ভিতরে আছি। এদিকে খাগড়াছড়িতে বৃষ্টিপাত না থাকলেও কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ায় জেলার মহালছড়ির চেঙ্গি তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ২টি ইউনিয়নের ২০০টিরও বেশি পরিবার পানিবন্দী রয়েছে। পানিবন্দী গ্রামগুলোর মধ্যে রয়েছে সিলেটিপাড়া, সিটাঙ্গাপাড়া, ব্রিজপাড়া ও কাপ্তাইপাড়া। সেনাবাহিনীর পক্ষ থেকে পানিবন্দী পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এতে দেশের বিভিন্ন জায়গায় আগামী ৪ দিন বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।